আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজ হচ্ছে আমরা ঘুরাতে যাচ্ছি। দিরাই একটি পার্ক আছে নতুন, ওই পার্ক কখনো আমাদের দেখা হয় নাই, সেজন্যই ওই পার্কে আমরা ঘুরতে যাব। এই তো চলে আসলাম বাগানবাড়ি আনন্দ মেলা। আর জানি না কীরকম লাগবে ওই পার্কটি। আমাদের টিকিট কাটা হচ্ছিল আর আমরা বাহিরের দিকে একটু ওয়েট করছিলাম। এই তো টিকিট কাটা শেষ, এখন আমরা ঢুকে যাচ্ছি। একজনের টিকিট হচ্ছে 50 টাকা করে। আপনাদেরকে টিকিটের দরও বলে দিলাম। এখানে প্রথমেই ঢুকার রাস্তায় দেখবেন কিছুটা ফুল, আর দেখে ভীষণ ভালো লাগে ওই ফুলগুলো, গাঁদা ফুল। আর এরকম করে প্রচুর টব আছে, মনে হবে যে টবের ভিতরে ফুল আছে। আসলে এটি হচ্ছে ফেক, মানে কাপড়ের ফুল। আর দেখতে অনেক ভালো লাগছিল, আর দেখে মনে হবে যে প্রথমেই যে প্রাকৃতিক ফুল হবে। যাই হোক, আমরা চারদিকে ঘোরাঘুরি করছিলাম। চলেন আপনাদেরকেও কিছু ঘুরিয়ে দেখাই যে কোন জায়গায় কে আছে। আর যারা দিরাই থানা থেকে দেখতে পারছেন আমার এই ভিডিও, তারা কিন্তু আগ থেকেই ভিডিও দেখে তারপর যেতে পারেন। আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এই জায়গাতে নিয়ে বেড়াতে পারেন। আর যাদের মানে প্রিয় মানুষকে নিয়ে বেড়াতে ভীষণ ভালো লাগে, তাদেরকে বলছি এই জায়গা কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে সুন্দর মানুষকে নিয়ে, মনের মানুষকে নিয়ে এসে ওই জায়গাতে ঘোরাতে পারেন। বাচ্চাদের খেলনা, তারপর ওই বাচ্চাদের যে আছে সব কিছুই আছে খেলার। চাইলে বাচ্চারাও আসতে পারে ওই জায়গাতে, আর বৃদ্ধ মানুষও আসতে পারেন মন ফ্রেশ করতে চাইলে। আর যারা মানে ঘোরাতে বেড়াতে ভীষণ ভালো লাগে, তারাও কিন্তু চাইলে ওই জায়গাতে আসতে পারেন। আর বিশেষ করে বলবো, যারা দিরাই থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর ইচ্ছুক আসার জন্য, তারা কিন্তু একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছিল আমার এই ভিডিও। গাঁদা ফুল কিন্তু দেখতে অসাধারণ লেগেছিল আমার। আর ওই তো হরিণ, তারপর এলিফ্যান্ট, সব কিছুই কিন্তু আছে। আর ওই জায়গাতে বাচ্চারা কিন্তু মানে খেলাতে পারে। আর ওই তো চারিদিকে লাইটিং আছে, রাত হলেও কিন্তু আরও ভীষণ ভালো লাগে। আর দিনে তেমন একটা সৌন্দর্য দেখতে পারবেন না, রাত হলে ওইরকম লাইটিংয়ে অনেক সুন্দর লাগে ওই জায়গাটি। আমার সময় পাই না, আর হচ্ছে আপনাদের ভিডিও আমি দেখতে পারি না সব সময়, কারণ হচ্ছে কখনো কখনো এক জায়গায় দু জায়গাতেও বেড়াতে যেতে হয় আমাদেরকে। আর আমি তো বলেছিলাম আগের যে ভিডিওতে, ওই ভিডিওতে বলেছিলাম যে আমার বোন বাংলাদেশে মাত্র 15 দিনের জন্য এসেছেন, আর উনি চাইছেন যে সব কিছু দেখে তারপর যাওয়ার জন্য। আর 15 দিনে তো পসিবল না এত এত জায়গা দেখা, তারপরেও কিন্তু উনি মানে সম্পূর্ণ জায়গা দেখতে চাচ্ছেন। আর অনেক মেহমান আত্মীয় স্বজন যাদেরকে দেখা হয় নাই, তাদেরকেও কিন্তু দেখতে ছুটে চলে যাচ্ছেন বাড়িতে। তো আমি আসলে সময় স্বল্পতার কারণে কারো ভিডিও দেখতে পারছিলাম না। যাদের নতুন বিয়ে হয়েছে আর বেড়াতে ইচ্ছুক, তারা চাইলে কিন্তু ওই জায়গাতে আসতে পারেন, ভীষণ ভালো লাগবে আর ভীষণ এনজয় করতে পারবেন। আর ওই সাইটেতে কিন্তু খাবার দাবারও ব্যাপার আছে, চাইলে ওই জায়গাতে কিন্তু খেতেও পারেন আপনারা। আর আমাদের বাসা একদম কাছে ছিল দিরাই, সেজন্য আর খাওয়া হয় নাই, আমরা বাসায় এসেই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। আর ওই জায়গাতে কিন্তু তেমন একটা খাওয়া পড়ে নাই, বাহিরের খাবার কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না।
আমার পিকচার মানে ছবি তুলতে তেমন একটা ভালো লাগে না, তবে আমার বোন কিন্তু প্রচুর মানে ছবি তুলেছিলেন। আর হচ্ছে উনি ওনার ফোনে রেখে দিয়েছেন যে লন্ডন গিয়ে কিন্তু সবাইকে দেখাবে। আর হচ্ছে উনি খুবই এনজয় করেছিলেন আমাদের সাথে। আর আমার অনেক টায়ার্ড হচ্ছিল, আমার বেবিটাকে কিন্তু কুলে নিয়ে আমি ভিডিও করেছিলাম অনেক কষ্ট করে। যারা এই পর্যন্ত আমার এই ভিডিও দেখেছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যাদের ভালো লেগেছে আর যারা আসার ইচ্ছুক তারা চাইলে কমেন্ট করতে পারেন আমাকে। আমরা বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে এসেছিল, আর চারদিকে এতটাই লাইটের পরিমাণ বেড়ে গিয়েছিল, দেখতে ভীষণ ভালো লেগেছিল। আর যে ছবি তুলানো সেও কিন্তু ছবি তুলেছে। আর ওই তো দেখুন চারিদিকে কিভাবে লাইটিং হচ্ছিল। আমার বোন তো চারদিকে ঘোরাঘুরি করছিল আমার বেবিটাকে আমার বাড়ির ছেলের হাতে দিয়ে, তারপর আমিও একটু হাঁটলাম, একটু রিল্যাক্স ফিল করেছিলাম। আর ওই তো এদিকে আমার মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল ওই গাড়িতে ওঠার জন্য, আর সেজন্যই ওই গাড়িতে মানে তুলে নেওয়া হলো। আর ওই জায়গাতে অনেক কম মানুষ থাকে, যার ফলে গাড়িটা খুব কম চালানো হয়। বেশি মানুষ হলে কিন্তু গাড়ি চালায়, আর এক দুজন হলে কিন্তু গাড়ি চালায় না। ওই তো আমার মেয়ে উঠে পড়েছে। আমার তো সম্পূর্ণ মানে পার্ক দেখে আমার মনে হচ্ছিল একটি বিয়ে বাড়ি, আর তেমন কিছুই মনে হচ্ছিল না। আর সবার কেমন লেগেছিল, বিয়ে বাড়ি নাকি পার্ক, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন।